আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাহিরে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি, অনেক মজার একটা রেসিপি। তো আপনাদের ঘরে যদি মাছ মাংস না থাকে তখন ঝটপট করে এইভাবে রেসিপিটা করে নিতে পারেন। তো এটা এত মজার, মাছ মাংসকেও হার মানাবে। তো চলুন আমরা কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি দেখে আসি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি 7টা ডিম নিয়েছি। তো ডিমটা সিদ্ধ দিয়ে দিছি। তো সিদ্ধ করা ডিমটা এখন আমি খোসা ফেলে এভাবে করে সুন্দর করে নিয়েছি। এখন হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে একটু মিক্স করে নিলাম। তো এখানে হচ্ছে আমি মুগ ডালটা টেলে নিচ্ছি। তো মুগ ডালটা একটু হালকা ভেজে নিতে হয়, আমরা এটা সবাই জানি। তো এভাবে করে হালকা ভাজতে হবে। তো ভাজার পরে হচ্ছে আমি ভিজিয়ে রাখছি মুগ ডালটা। এদিকে হচ্ছে চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ভাজতে হবে। তো ডিম রান্না করলে কিন্তু এভাবে ভেজে নিলে ডিমটা খেতে অসম্ভব মজার হয়। তো আমি সব সময় চেষ্টা করি এভাবে ভেজে নেওয়ার। তো অনেকেই শুধু সিদ্ধ ডিমটাও তরকারির ভিতরে দিয়ে দেয়। তো হয়ে গেছে, দেখুন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিমটা নামিয়ে নিব চুলা থেকে। তো এই যে একটা চামচ দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। তো ডিমটা উঠানোর পরে এখানে হচ্ছে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তো এভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। তো এখন হচ্ছে আমি এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিব। তো দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট, আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। তো এখন দিয়ে দিব আমি একটু পানি, যাতে করে গুঁড়া মশলাটা না পুড়ে যায় এজন্য। তো পানিটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এভাবে জাল করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন এই যে মশলা থেকে তেল উপরে উঠে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সেই ডালটা দিয়ে দিব এখানে। তো আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম ডালটা, তো খুব সুন্দর তেলে ভিজিয়ে রাখছিলাম। তো ওটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম মশলার সাথে। তো মশলার সাথে দিয়ে ডালটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ডাল আর মশলা একসাথে কষিয়ে নিতে হবে। তো ডিম যদি আমরা এভাবে খুব সুন্দর করে রান্না করি ডাল দিয়ে, তাহলে মাছ মাংসকেও হার মানাবে। তো আপনার ঘরে যখন রান্না করার কিছুই থাকে না, তখন এভাবে করে আপনারা ডিমটাকে ডাল দিয়ে রান্না করে নিতে পারেন। একদম
সবাই পছন্দ করবে এবং কি সবাই মজা করে খাবে। তো কষানোর পরে হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো ডালটা যেহেতু আমি একটু ভিজিয়ে রাখছিলাম তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে বলক চলে আসছে দেখুন। তো এই অবস্থায় হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢাকবো। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দেখুন। তো কিছুক্ষণ পরে হচ্ছে আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো এখন একটু নেড়ে চেড়ে দিয়েছি, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন এই পর্যায়ে এসে হচ্ছে আমি সেই ভাজার ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো ঝোলটা একটু পড়ে গেছে, তো আমি হলো মুছে নিচ্ছি। তো এখন হচ্ছে এটাকে জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে সিদ্ধ না হবে ডালটা ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। তো আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আছে আমি 4-5টা আর কি কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, আর হচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। তো এটাকে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিক্স করে দিতে হবে ভাজা জিরে গুঁড়োটা। তো এভাবে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে যে কাঁচামরিচটা দিয়েছি কাঁচামরিচটা ঘ্রাণটা খুব সুন্দর ছড়ায়, এর জন্য। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর লোভনীয় হয়েছে আজকে এই ডিম ডাল রান্নাটা। তো হয়ে গেছে আমার ডিম ডাল রান্নাটা। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব আমি। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো খেতেও অসম্ভব মজার হয়েছিল। তো আপনারা এভাবে করে বাসায় রান্না করে দেখবেন, মুগ ডাল দিয়ে ডিম আর মুগ ডাল দিয়ে রান্না করে খেতে পারেন পরিবারের সবাইকে নিয়ে। এত সুন্দর একটা রেসিপি, এটা এত মজার হয়, তো না খেলে বুঝবেনই না এটা কতটা মজার। তো আমি কখনো এভাবে রান্না করিনি, আজকে প্রথম রান্না করেছি। তো খেয়ে দেখি অনেক অনেক মজার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।